নকল নামে যে অভিশাপটি ছিল সেটি উনি মুক্ত করেছিলেন। সাংবাদিক বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশে বর্তমানে সরকারের বয়স হয়েছে কয় মাস, মাত্র 2-3 মাস, 4-5 মাস হয় বয়স হয়েছে। বাংলাদেশের একজন বিখ্যাত শিক্ষামন্ত্রী, যিনি বিগত বিএনপি সরকারের আমলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, নকল নামে যে অভিশাপটি ছিল সেটি উনি মুক্ত করেছিলেন। ঠিক না? ঠিক বলছি। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গত 10 বছরে একটা জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ধ্বংস করে দাও। শেখ হাসিনা জাতিকে ধ্বংস করে গেছে, সর্বক্ষেত্রে ধ্বংস করে গেছে। যে কারণে শিক্ষায় অটোপাস, বিনা লেখায় পরীক্ষায় খাতা মার্ক বেশি, জিপিএ পাস, 90% পাস, এসব করে ছাত্রদেরকে ক্লাস থেকে বাইর করে দিয়েছে। যার ফলে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদেরকে ক্লাসে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, আজকে দেখা যাচ্ছে যে বিরোধী দল কোনটার জন্য বিরোধিতা করতে হবে, কোনটার জন্য জনগণের কাছে দাবি দেওয়া দিতে হবে। জামাত ইসলাম একটা ভণ্ড রাজনৈতিক দল। আমার লজ্জা হয় যে এদের মতো একটা বিরোধী দল আজকে সংসদে, যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা এদেশের মানুষের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, এরকম একটি রাজনৈতিক দল আজকে বিরোধী দলের দায়িত্ব পালন করছে। এবং এদের কাজ কি? যে আজকে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সরকারের সহায়তা না করে জামাত ইসলামী উস্কানি দিচ্ছে অছাত্রদেরকে। এই অছাত্রদেরকে আজকে জামাত ইসলাম উস্কানি দিচ্ছে। ঠিক না? ঠিক বলছি। এই এনসিপি যারা পরিবর্তনের রাজনীতির কথা বলছে, তারাও আজকে এই অবৈধ কর্মকাণ্ডের পিছনে তারাও ইন্ধন দিচ্ছে। কিন্তু যত ইন্ধন দাও, বিএনপি আজকে বিপুল মেজরিটি নিয়ে ক্ষমতায় আছে। সুতরাং এসব করে কোনো লাভ হবে না। শিক্ষাঙ্গনে শৃঙ্খলা, শিক্ষাঙ্গনে শিক্ষার মান উন্নয়নের জন্য আজকে আপোষহীনভাবে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করবেন। জনগণ পাশে আছে ইনশাল্লাহ, আমরা পরিষ্কার বলে দিচ্ছি। সুতরাং এই অটোর কখন যে মহানন্দা ব্রিজ অবরোধ করে টোল ফ্রি চাই, পার্লামেন্টের শিক্ষা যোগাযোগ মন্ত্রী পরিষ্কার বলেছে যে আজকে এমপিরা ভোটের জন্য সস্তা সেন্টিমেন্ট, যে আজকে আপনারা ইন্টারসিটি ট্রেন করে দেবো, আপনারা কি বলার নাম, আপনারা অটো ফ্রি করে দেবো, এইসব বলে ভোট নিয়েছে। কিন্তু এগুলো এমপিদের কাজ না, এটা এমপিদের দায়িত্ব নয়। কোন জায়গায় ইন্টারসিটি স্টেশন হবে, কোন টোলের ব্রিজ থাকবে আর থাকবে না, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এই সমস্ত ভণ্ডামি করে আপনারা নির্বাচন করেছেন, আর এখন বড় বড় কথা বলে বেড়াচ্ছেন। বিএনপি, আমি এখানে কাজ করবার যে উদ্বোধন করবেন নুরুল ইসলাম বুলবুল, আমি কয়েকদিন আগে দেখলাম যে আমাদের দিয়ার একটা রাস্তা উদ্বোধন করছে, 4 বছর আগে রাস্তায় মাটি তুলেছে। তারপরে রাস্তা 1 বছর আগে টেন্ডার করে রাস্তা সম্পূর্ণ হয়েছে। ওখানে যে ইঞ্জিনিয়ারকে জোর করে বলছে ফলক নির্মাণ করো। দিয়ার ওই হরমার একটা দেবীনগরে স্কুল, সে 2 বছর আগে টেন্ডার হয়েছে, ওই স্কুলে যে উনি ভিত্তিপ্রস্তর দিচ্ছে। আরে তুমি এমপি হয়েছে 3 মাস হলো, কাজ করো, করে উদ্বোধন করো না কেন? অসুবিধা নাই তো, অসুবিধা নাই তো। সুতরাং আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব যে যৌক্তিক এবং ন্যায়সঙ্গত যে সংবাদগুলোর পক্ষে আপনারা থাকবেন। জেলা পরিষদ একটা অনিয়মের দুর্গ ছিল, আজকে সেই জায়গা থেকে জেলা পরিষদকে অনিয়মের জায়গা থেকে বের করে নিয়ে আসছে। এবং এটি জনগণের টাকা, এটি জনগণের অর্থ, এই অর্থ যেন জনগণের কল্যাণে ব্যয় হয়, তার জন্য আমি চেষ্টা করতে হবে। যতক্ষণে দায়িত্বে আছি ইনশাল্লাহ দোয়া করবেন যে জনদুর্ভোগ লাঘবের জন্য এই জেলায় যে কাজগুলো আমাদের উদ্যোগ নেওয়া দরকার, আমরা জেলা পরিষদগুলোকে আমাদের সীমিত অর্থ, সীমিত বরাদ্দ দ্বারা সেগুলো করার চেষ্টা করব।